আজকে আমরা কথা বলবো সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে। কোরআন থেকে কথা বললে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বরকত কম না বেশি? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে? সবাই বলেন, ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মুত্তাকিদের হেদায়েতের জন্য এই কোরআনুল কারীমকে গাইডলাইন করে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো সংশয় নাই, এর কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আমি আল্লাহ এই কিতাবকে হেদায়েতের গাইড বুক করে পাঠিয়ে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, যাতে করে আপনি মানুষদেরকে জাহিলিয়াতের পথ থেকে সমৃদ্ধ সমাজের মধ্যে মানুষদেরকে নিয়ে আসতে পারেন, যাতে করে আপনি বামপন্থীদেরকে ডানপন্থীদের মধ্যে সামিল করতে পারেন, যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে জাহান্নামী লোকদেরকে জান্নাতি বানাতে পারেন। এজন্য আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। আর এই কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তাফসির যেখানে হয়, ওই জায়গায় রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসির হবে, তখন তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? এক নাম্বার হলো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনবা। দুই নাম্বারও আনসিতু, এবং চুপ থাকবা। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করে তোমাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমান থেকে কথা বলবো। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 78টি। এই সূরা আর রহমানের মধ্যে রুকু আছে 3টি। এই সূরা আর রহমানের মধ্যে শব্দ আছে 352টি এবং অক্ষর আছে 1585টি। এই সূরাটা আমাদের অনেকের মুখস্থ আছে না নাই? মুখস্থ না থাকলেও এই সূরার মধ্যে এমন একটা আয়াতে কারিমা আছে, ওই আয়াতটা সবার মুখস্থ, ঠিক কি না? সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে এই আয়াতে কারিমা একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 31 বার উল্লেখ করে দিয়েছেন। ও জিনেরা, ও মানুষেরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার আমাদের কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার আমাদের সুযোগ নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করে, তাদের জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, তবু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সাগরের সমস্ত পানিগুলো কালি হয়ে যায়, আর ওই কালি নামক পানি দিয়ে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া বর্ণনা করতে থাকো, আমার কথাগুলো বলতে থাকো, আমার কালিমা লিখতে থাকো, সাগরটা নিঃশেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামতের বর্ণনা লিখে শেষ করতে পারবে না। তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত গাছের পাতা যদি খাতা হয়ে যায়,
ওই সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর নিয়ামত লেখা হয়, আল্লাহর কালিমা লেখা হয়, আল্লাহর বর্ণনা লেখা হয়, মানুষের জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহর মহিমা, আল্লাহর গুণগান যদি আমরা সারা জীবনও লিখি শেষ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সূরা আর রহমান সাহাবায়ে কেরামের সম্মুখে তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম মন্ত্রমুগ্ধের মতো মনোযোগ দিয়ে শুনলেন এবং চুপ থাকলেন। তেলাওয়াত শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, আমি যখন তোমাদের সম্মুখে সূরা আর রহমান তেলাওয়াত করেছি, তোমরা শুনেছো এবং চুপ থেকেছো, কোনো উত্তর দাও নাই, জবাব দাও নাই। শুনে রাখো, আমি যখন তায়েফের ময়দানে জিনদের সম্মুখে সূরা আর রহমান তেলাওয়াত করেছিলাম, আমি যখনই পড়েছিলাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তখনই সকল জিনেরা এক বাক্যে জবাব দিয়েছিল, লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা তুকাজ্জিবু ফালাকাল হামদ। আল্লাহু আকবার। আমি যখন বলেছিলাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর জিনেরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, তখন জিনেরা এক বাক্যে জবাব দিয়েছিল, লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা তুকাজ্জিবু ফালাকাল হামদ। আল্লাহ, তোমার নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা আমাদের কোনো সুযোগ। ফালাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার জন্য। আবার এই সূরাতুর রহমানের চমৎকার একটা নাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ও আরুসুল কুরআনি সূরাতুর রহমান। সবার জন্য একটা করে নববধূ আছে, আর কোরআনুল কারীমের নববধূর নাম হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। নববধূ মানে বউ, সবার জন্য একটা বউ আছে, আর কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান। আল্লাহর হাবিব বুঝালেন, নববধূ যেমন বাসর রাতে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছেন, জান্নাতে গেলে আবার কি কি নিয়ামত দিবেন, এই বর্ণনাগুলি সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ চমৎকার করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এক বর্ণনায় এসেছে, যারা জান্নাতি হবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে রব্বুল আলামিনের নিজ কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে সূরাতুর রহমান শুনতে মনে চায়? জোরে বলেন, মনে চায়? আল্লাহর কণ্ঠে যদি সূরাতুর রহমান শুনতে মনে চায়, আপনাকে জান্নাতি হতে হবে। আর জান্নাতি হতে হলে আপনাকে ঈমানের পথে অটল অবিচল থেকে বিশ্বনবীর আদর্শকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানতেই হবে। আল্লাহ শুধুমাত্র জান্নাতীদেরকেই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। সেদিন মানুষেরা মন্ত্রমুগ্ধ হয়ে রব্বুল আলামিনের কণ্ঠে সূরা রহমান শুনবে। এবার আসেন সূরা রহমানের শানে নুজুল বা সাবাবে নুজুল কি, এর ব্যাকগ্রাউন্ড কি, কোন প্রেক্ষিতে সূরা রহমান নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, বিশ্বনবী যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্তির পর বিশ্ববাসীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। যদি বলো তুফলিহুন, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও তোমাদেরকে সফল কাম বানিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহকে সিজদা করো, তোমরা আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চাও, মূর্তিগুলোর কাছে না চাইয়ে তোমরা আল্লাহর কাছে ধর্ণা দাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এর কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রহমানের পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, রহমানের কাছে চাও, রহমানের কাছে ধর্ণা দাও। তখন মক্কার কাফের এবং মুশরিকেরা বলল, ও মুহাম্মদ, তুমি এতদিন বলতা আল্লাহর কাছে চাও, এখন আবার বলো রহমানের কাছে চাও, আসলে তোমার রব কয়জন? রহমানটা কে? তখন বিশ্বনবীর জবাবে কাফেররা বলেছিল, ওয়াইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান। কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতদিন আল্লাহর কাছে সিজদা করতে বলতা, এখন আবার রহমানের কাছে সিজদা করতে বলো। ক্বালু আমার রহমান, এই রহমানটা আবার কে? কাফেররা বিশ্বনবীকে প্রশ্ন করলো, ক্বালু আমার রহমান, এই রহমানটা আবার কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়ে, রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করে সূরাতুর রহমান নাজিল করে দিলেন। বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কুরআনুল কারীমে 114টা সূরা দিলেন। 114 সূরার শুরুতে, কোনো সূরার শুরুতে আল্লাহ নিজের নাম উল্লেখ করেন নাই। 114 সূরার কোন সূরার শুরুতে আল্লাহ নিজের নাম উল্লেখ করেন নাই, শুধুমাত্র সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ নিজের নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারে না। আল্লাহর রহমত ছাড়া আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। আল্লাহর রহমত ছাড়া আমরা একটা শ্বাস ভিতরে নিতেও পারি না, বের করতেও পারি না। আল্লাহর রহমত ছাড়া আমরা পা নাড়াতে পারি না, হাত নাড়াতে পারি না। সব জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত তামাম বিশ্বে পরিবেষ্টন করে আছে। তুমি যেখানে যাবা সেখানে আমার রহমত, আসমানে যাও ওখানে আমার রহমত লাগবে, সাগরের নিচে যাও ওখানে আমার রহমত লাগবে, অন্ধকার রুমে থাকো ওখানেও আমার রহমত লাগবে, মাটির নিচে যাও ওখানেও আমার রহমত লাগবে। আমার রহমত ছাড়া, আল্লাহ রহমত ছাড়া দুনিয়াতে একটা মানুষ বেঁচে থাকতে পারে? সব জায়গায় আল্লাহ রহমতের প্রয়োজন আছে না নাই? এজন্য আমরা যখন মসজিদে ঢুকি তখন করি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, ও আল্লাহ আমাদের জন্য তোমার সব রহমতের দরজা খুলে দাও। একটা দুইটা খুললে হবে না, আবওয়াব, সব দরজাগুলো খুলে দাও। পড়েন আমিন। এজন্য মসজিদে আসলে শান্তি আছে না নাই? মজা আছে না নাই? আপনি বাহিরে থাকবেন, টিভির সামনে থাকবেন, বাজারে থাকবেন, আপনার কোনো রহমত থাকবে না। আপনার উপর যে কোনো অবস্থায় গজব নামতে পারে। যখনই আপনি মসজিদে ঢুকে যাবেন তখনই আল্লাহ রহমত আছে না নাই? এই যে আমরা জুমার দিনে আসি, অনেকে ঘুমায়, কারণ আল্লাহ রহমত নাজিল হচ্ছে এজন্যই ঘুমায়। যেখানে আল্লাহ রহমত নাজিল হয় মানুষের হৃদয়টা প্রশান্তি হয়ে যায়, মানুষেরা ঘুম আসে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের জুমার দিনে যাদের ঘুম আসে তারা জায়গা চেঞ্জ করবা, জায়গা পরিবর্তন করবা, ঘুম চলে যাবে। আল্লাহ হাবিবের সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে রেখেছেন, ইন্না রহমাতি ওয়াসিয়াত গদাবি, আমার রহমত আমার রাগের উপর বিজয় লাভ করেছে। আমি আল্লাহর রাগও আছে, আমি আল্লাহর দয়াও আছে, আমি আল্লাহর রাগও আছে, আমি আল্লাহর মায়াও আছে। তবে আমার রাগের চাইতে দয়া বেশি, আমার রাগের চাইতে আমার রহমত বেশি। আমরা যত পাপ করি না কেন, আমার পাপ, আমার অন্যায়, আমার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত এর চাইতে ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়?
আপনি পাপ করেন, আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর রহমত হবে সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর রহমত হবে আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে, তার দয়াকে 100 টুকরা করলেন। কয় টুকরা? জবাব দেন, কয় টুকরা? আল্লাহ তার দয়াকে, রহমতকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা তামাম পৃথিবীর সকলের কাছে দিলেন। আপনি কতটুকু পেয়েছেন? আমি একটু পেয়েছি। তামাম পৃথিবীর প্রাণীরা পেয়েছে, জিনেরা পেয়েছে, মানুষেরা পেয়েছে, মৎস্যকুল, উদ্ভিদকুল, প্রাণীগুলো সবাই পেয়েছে। কয় টুকরা? 1 টুকরা। আর আল্লাহর কাছে আছে কয় টুকরা? 99 টুকরা। আল্লাহ 1 টুকরা ভালোবাসা তামাম পৃথিবীতে দিয়েছেন। সামান্য সিটে বোটা আমরা পেয়েছি। এজন্যই দেখেন ভাই ভাইয়ের প্রতি কি ভালোবাসা, বোন ভাইয়ের প্রতি কি ভালোবাসা, বাবা মা সন্তানের প্রতি কি ভালোবাসা, স্বামী তার স্ত্রীর প্রতি কি ভালোবাসা। এজন্য আমাদের দেশে ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার মুভি হয়, ভালোবাসার ফিল্ম হয়, ভালোবাসার নাটক হয়। আসলে এদের মধ্যে ভালোবাসাই নাই, শুধু মানুষকে দেখায় আর ঈমান নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে, তার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 1 টুকরা তামাম পৃথিবীতে ছড়িয়ে দিলেন, আর 1 টুকরা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, আর 99 টুকরা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার ভিখারি। আর কিছু চাই না, শুধু আল্লাহর কাছে আল্লাহর রহমত চাই। কোনো বিচার চাই না কিয়ামতের ময়দানে যে আল্লাহ যা বিচার করবেন সে ধরা খেয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে বিচার চাই না, আমরা দয়া চাই, আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছে আমরা মাগফিরাত চাই। কাফেররা বলে রহমানকে চিনি না। হে মুহাম্মদ, তুমি কোন রহমানের কথা বলো? আমরা তো রহমানকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর রহমান, আমি হলাম রহমান। জোরে বলেন তিনি কে? আর রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, আমি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি। এজন্য আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে আল্লাহর রহমত আছে না নাই? আর রহমান তিনি হলেন রহমান, আর রহিম তিনি রহিম, করুণাময় অশেষ দয়ালু। সব জায়গায় আল্লাহর রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি হলাম রহমান। রহমানের কথা বলেই আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আমি শুধু বসে থাকি নাই, আমি শুধু দয়ার সাগর হয়ে বসে থাকি নাই, আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন শিক্ষা দিয়েছি। তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আমাদেরকে কোরআন শিখিয়েছেন কে? জোরে বলেন, বিশ্বনবীকে কোরআন শিখিয়েছেন কে? আমাদেরকেও কোরআন শিখিয়েছেন কে? এজন্য দুনিয়াতে যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে, মানুষকে কোরআন শিখায়। এজন্য আপনি বাবা, আপনি তখনই সর্বশ্রেষ্ঠ হবেন যখন আপনার সন্তানকে কোরআন শিখাবেন। আপনি মা, আপনি তখনই সর্বশ্রেষ্ঠ হবেন যখন আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন, কোরআনের পথে অটল অবিচল রাখবেন। আল্লাহর অসংখ্য দয়ার মাঝে সবচাইতে বড় দয়া হলো কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ প্রথমেই বলেন আর রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আমাদের গোটা জীবনে আল্লাহর রহমত যেমন আছে, যেমন আমরা হাঁটার সময় আল্লাহর রহমত প্রয়োজন। আল্লাহর দয়ায় আমরা কথা বলি, আল্লাহর দয়ায় আমরা খাবার খাই, আল্লাহর দয়ায় আমরা শ্বাস প্রশ্বাস ভিতরে নিয়ে আবার বাহির করি। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমরা হাত পা নাড়াই, আল্লাহর রহমতে আমরা কথা বলি, মানুষকে উপকার করি। সব কিছুর মধ্যে আল্লাহর রহমত আছে। এই সব রহমতের মধ্যে, সব দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়া হলো আল্লাহ তার বান্দাদের কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ এই কোরআন এমন একটা কিতাব
যে কিতাব আপনাকে অন্ধকার থেকে আলোর পথে আনবে, অন্ধকারের পথ থেকে, জাহিলিয়াতের সমাজ থেকে আপনাকে আলোর দিকে নিয়ে আসবে, ভুল থেকে আপনাকে সংশোধনে নিয়ে আসবে, জান্নাতের পথে আপনাকে পরিচালিত করবে। এজন্য আপনার সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিতেই হবে। শুধু কোরআন মুখস্থ পড়াবেন, দেখে দেখে পড়াবেন তাতে চলবে না, কোরআনের অর্থ পড়াতে হবে, কোরআনের তাফসীর শেখাতে হবে। বাবা মার প্রতি সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানরা বাবা মায়ের কাছ থেকে কোরআন শিখবে, রসুলের হাদিস শিখবে, ইসলাম শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এজন্য আমরা যেই কিতাবকে সব সময় সঙ্গী বানাবো, বন্ধু বানাবো, ওই কিতাবের নাম বলে না, যেই কিতাবকে আমরা সঙ্গী বানাবো, বন্ধু বানাবো, ওই কিতাবের নাম কোরআন। যেই কিতাবের সাথে আমরা সব সময় লেগে থাকবো, ওই কিতাবের নাম কোরআন। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? কোরআনের পিছনে লেগে কেউ সুবিধা করতে পারবে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? সার কথা হলো, যার উপর আল্লাহ অধিক দয়া করেন, যার উপর আল্লাহ অধিক দয়া করেন তাকেই শুধু আল্লাহ কোরআন শিক্ষা দেন। আর রহমান, আল্লাহ বলেন, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এর সার কথা হলো, আল্লাহ যার প্রতি সবচাইতে বেশি দয়া করেন শুধুমাত্র আল্লাহ তাকেই কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? মানুষকে সৃষ্টি করে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআনকে পাঠিয়েছেন। মানুষকে সৃষ্টি করে আল্লাহ অন্যান্য প্রাণীদের মতো ছেড়ে দেন নাই, মানুষকে সৃষ্টি করে রব্বুল আলামিন তাদের গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র মানুষকে কোরআন শিখার সুযোগ দিয়েছেন। তামাম পৃথিবীর কোনো প্রাণী, কোনো গরু, কোনো ছাগল, কোনো বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী যেই হোক, কেউ কোরআন পড়তে পারে না। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ কোরআন নামক বরকতটা দিয়েছেন। আর আমরা হতভাগা এক জাতি, সেই কোরআন নিজেরাও পড়তে পারি না। আপনার দুনিয়াবী শিক্ষা দিয়ে কি হবে যদি আপনি কোরআন শিখতে না পারেন? আপনার দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, টাকা, চাকরি দিয়ে কি হবে যদি আপনি কোরআন শিখতে না পারেন? আল্লাহ আখিরাতে জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমাদের জন্য একটা কোরআন পাঠিয়েছিলাম, কোরআনটা শিখেছিলে কিনা? তখন আপনি কি জবাব দিবেন? সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবেন না, কোনো ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। মানব সৃষ্টির 3টা পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি, বাবাও নাই মাও নাই, 2 জন মানুষ, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর পদ্ধতি, মা আছে বাবা নাই, হযরত ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর পদ্ধতি, মাও আছে বাবাও আছে। এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন। যেমন আমরা, মাও আছে বাবাও আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 3টা পদ্ধতি অনুযায়ী বানিয়েছেন। 1 নম্বর পদ্ধতি হলো, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন, আমি তাদেরকে এঁটেল মাটি হতে বানিয়েছি। কি মাটি? তিনিল লাযিব, এঁটেল মাটি থেকে বানিয়েছি। 2 নম্বর পদ্ধতি হলো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসল, আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি হতে বানিয়েছি। 3 নম্বর পদ্ধতি হলো, মিন হামাইম মাসনুন, আমি মানুষকে দুর্গন্ধযুক্ত কাদা মাটি হতে বানিয়েছি। 1 নম্বর তিনিল লাযিব, এঁটেল মাটি হতে বানিয়েছেন। 2 নম্বর মিন সলসল, শুকনো ঠনঠনে মাটি হতে বানিয়েছেন। 3 নম্বর মিন হামাইম মাসনুন, দুর্গন্ধযুক্ত কাদা মাটি হতে বানিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে 3 ধাপে বড় করেছেন। কয় ধাপে? 1 নম্বর নুতফা, 2 নম্বর আলাকা, 3 নম্বর মুদগা। প্রথমে আল্লাহ আমাদেরকে নাপাক, সত্য একটু নাপাক পানি বানিয়েছেন।
ওই নাপাক পানি বড় করতে 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 রক্তপিণ্ড বানিয়েছেন, ওই রক্তপিণ্ড বড় করতে করতে গোস্তপিণ্ড বানিয়েছেন, ওই গোস্তের মধ্যে আল্লাহ কঙ্কাল ঢুকিয়ে দিয়েছেন, হাড় ঢুকিয়ে দিয়েছেন, ওই হাড়ের উপরে আবার আল্লাহ গোস্ত দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছেন, এর উপরে আবার আল্লাহ চামড়া দিয়ে আবৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ হলেন সবচাইতে উত্তম সৃষ্টিকারী। আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে আকৃতি দিয়ে বানিয়েছি, আর যারা সীমালঙ্ঘন করবে সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, আমি এদেরকে এত নিচে নামিয়ে দেব যার নিচে আর নাই, পরবর্তীতে এরা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনাম বালহুম আদল। প্রাণী, পশু, কুকুর, শূকর যত নিকৃষ্ট, মানুষ খারাপ হতে হতে এক পর্যায়ে এর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মায়ের পেটে তোমাদেরকে বড় করেছি। মায়ের পেটে আমাদেরকে বড় করেছেন কে? সবাই বলেন, মায়ের পেটে আমাদের খাবার দিয়েছেন কে? মায়ের পেটে আমাদের অক্সিজেন দিয়েছেন কে? দুনিয়ার কেউ কিন্তু ওখানে আমাদের খোঁজ নেয় নাই, যিনি খোঁজ নিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ আমাদেরকে 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে এনেছেন। আমাদেরকে মায়ের পেটে আল্লাহ আমাদের নাভির সাথে, মায়ের জরায়ুর সাথে একটা কালেকশন দিয়ে খাইয়েছেন, সেখান দিয়ে অক্সিজেন দিয়েছেন। দুনিয়াতে আসার পরে ওই লাইনটা কেটে দেওয়া হয়, বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার দিয়ে ওঠে। তখন বাচ্চা আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ তুমি আমাকে মায়ের পেটে একটা লাইন দিয়ে খাওয়াতা, দুনিয়ার মানুষেরা ওই লাইনটাও কেটে দিল, আমি খাবো কি? আল্লাহ জবাব দিয়ে বলেন, গোলাম তোকে আমি দুনিয়ায় পাঠিয়েছি না খাইয়ে রাখার জন্য না, মায়ের পেটে বসে তুই একটা লাইন দিয়ে খাবার খেতি, এখন তোকে আমি আল্লাহ তোর মায়ের বুকে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান। তিনি কে? আর রহমান। আমি হলাম রহমান। আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলার সুযোগ দিয়েছি। দুনিয়ার কোনো প্রাণী কথা বলতে পারে না, শুধুমাত্র মানুষ কথা বলতে পারে। মানুষেরা মনের ভাব প্রকাশ করতে পারে, মানুষেরা ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু অন্য কোনো প্রাণী পারে না। মানুষেরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী এত কথা বলতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কথার জন্য, কথা বলার জন্য আমি সুন্দর একটা জিহ্বা দিয়েছি, তোমাদেরকে ঠোঁট দিয়েছি। জিহ্বা ছাড়া মানুষ কথা বলতে পারে না, আবার ঠোঁট ছাড়া মানুষ কথা বলতে পারে না, দুইয়ের সমন্বয়ে মানুষ কথা বলে। আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলার জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ সেটা করে দিয়েছি। এজন্য মুখে যা আসে ওটা বলা যাবে। আমরা মুখে যা আসে সেটাই বলি, কোনো কিছু দেখি না, কাকে গালি দেই, কার বিরুদ্ধে বলি, কার বিরুদ্ধে গীবত করি, সব কিছু লিখে রাখেন কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষেরা মুখ দিয়ে যা উচ্চারণ করে, আস্তে বলুক, জোরে বলুক, গোপনে বলুক, প্রকাশ্যে বলুক, সব লিখে রাখেন কে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরে, বান্দা অমুককে গালি দিয়েছিলি কেন বল, অমুকের বিরুদ্ধে কথা বলেছিলি কেন বল, অমুকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলি কেন বল, অমুকের বিরুদ্ধে গীবাত করেছিলি কেন বল, তখন আপনার কোনো জবাব থাকবে না। এজন্য দুনিয়ায় বসে মুখকে সাবধান করেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন আপনাকে, এই বলে আপনি মুখে যা আসে সেটা বলতে পারবেন না।
দুইটা অঙ্গকে যেই ব্যক্তি গ্যারান্টি দিবে, আল্লাহর হাবিব বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। একটা হলো জিহ্বা আর একটা হলো তার লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের যে গ্যারান্টি দিবে, কোনো গুনাহ করবে না, কোনো অপকর্ম করবে না, কাউকে গালি দিবে না, গীবাত করবে না, কারো বিরুদ্ধে শিকায়েত করবে না, আল্লাহ রসুল বলেন আমি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে ভাষা রয়েছে ৭,০৯৯টি। এই ভাষা, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে অন্য কোনো ভাষার প্রকাশভঙ্গির তেমন মিল নাই। চাইনিজরা কি বলে মাতৃভাষায়, ইংরেজরা বোঝে না। আবার ইংরেজরা কি বলে আমরা বুঝি না। আমরা কি বলি মালাইরা বোঝে না। মালাইরা কি বলে পাকিস্তানরা বোঝে না। এভাবে করে আল্লাহ ভাষার সৌন্দর্য তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আবার আমাদের দেশেও এক জেলার সাথে অন্য জেলার ভাষার ভিন্নতা আছে না নাই? এটা হলো সৌন্দর্য, এটা হলো মাধুর্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আঞ্চলিকতার একটা মাধুর্য দিয়েছেন। আবার কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ৭টা আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল করেছেন। কয়টা? কোরআনে ৭টা আঞ্চলিক ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। একদিন ওমরে ফারুক হিশাম বিন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে ওমরে ফারুক হিশামকে ঘাড় ধরলেন। ঘাড় ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার সাহাবী হিশাম কিভাবে কোরআন তেলাওয়াত করে, সে নামাজের মধ্যে কিভাবে কোরআন তেলাওয়াত করে দেখেন। ওমরে ফারুক বললেন, আল্লাহ রসুল বললেন ওমর ছাড়ো। ওমরে ফারুক ছেড়ে দিলেন। আল্লাহ রসুল বললেন হিশাম তুমি কিভাবে তেলাওয়াত করেছো, তেলাওয়াত করে আমাকে শোনাও। হিশাম বিন হাকিম তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষে আল্লাহ রসুল বললেন হাকাযা উনজিলাত, কোরআন তো এভাবেই নাজিল হয়েছে। ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এভাবে শিখি নাই, আমাকে তো আপনি অন্যভাবে শিখিয়েছেন। তখন আল্লাহ রসুল বলেন ওমর তুমি কিভাবে শিখেছো তেলাওয়াত করো। ওমরে ফারুক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষে আল্লাহ রসুল বলেন হাকাযা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমরে ফারুক তো অবাক, ইয়া রাসূলুল্লাহ কোরআন আবার দুইভাবে নাজিল হয় কিভাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল কুরআনা আলা উনজিলা সাবআতি আহরুফ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ৭টা আঞ্চলিক ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরবি ভাষা হলো একটা, আরবি ভাষার আঞ্চলিকতা হলো ৭টা। আল্লাহ কোরআনকে ৭টা আঞ্চলিক ভাষায় নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। আর এই মানুষের কয়েকটা বদ গুণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মানুষের 4টা বদ গুণ আছে। জোরে বলেন কয়টা? মানুষের 4টা বদগুণ আছে। 1 নাম্বার হলো ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড়ই কৃপণ, মানুষ বড়ই সংকীর্ণ মনা, মানুষ বড়ই কৃপণ। আল্লাহ বলেছেন কে? ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড়ই কৃপণ। এটা মানুষের একটা দোষ। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ বড়ই অস্বীকারী, খেয়ে বলে খাই নাই, নিয়ে বলি নেই নাই, এভাবে মানুষ অস্বীকার করে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বেশি তাড়াহুড়া করে, সবর করতে পারে না, মানুষ বেশি তাড়াহুড়া করে, এটা মানুষের একটা বদগুণ। আল্লাহ 4 নম্বরে বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বেশি বিতর্ক করে, ঝগড়াটে, মানুষ শুধু ঝগড়া করে, নিজের কণ্ঠ দিয়ে শুধু জোরে কথা বলে, মানুষকে কষ্ট দেওয়ার মতো কথা বলে। আপনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনাকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। জীবনে আর করেন আর না করেন, জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েন না। এটা বড় একটা গুনার কাজ, মানুষকে কষ্ট দেয়া। মানুষকে আপনি হাত দিয়ে মারেন, স্বাভাবিক ব্যথা পায়, চলে যায়। মানুষকে আপনি লাঠি দিয়ে পিটান, সামান্য ব্যথা পায়, পরবর্তীতে চলে যায়। যখন আপনি মানুষকে কণ্ঠ দিয়ে জবান দিয়ে কষ্ট দিবেন, ওই কষ্টটা সারা জীবন থেকে যায়। এজন্য ভাইয়েরা আমার, মানুষকে কষ্ট দিবেন না, মুখ দিয়ে কথা দিয়ে কণ্ঠ দিয়ে ঝগড়া করবেন না, কাউকে গালি দিবেন না। আপনাদের মধ্যে অনেকে আছে যারা গালি দেয়, আপনাদেরটা দেখে দেখে বাচ্চারা শিখে। এদেরকে এত মারি এত ফিরাই, ফেরে না, কারণ আপনাদের দেখে দেখে শিখেছে। যে একেবারে ছোট্ট 5 বছর 4 বছর ওরাও গালি দেয়, কারণ দোষ আপনাদের।
আপনারা গালি দেন, আপনাদের দেয় শিখে শিখে ওরা গালি দেয়। যদি আপনারা কথায় কথায় বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওরা এটাই শিখতো, ওরা এটাই শিখতো। এজন্য সৌদি আরবের মানুষেরা গালি দেয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে। এজন্য ভাইরা আমার, কণ্ঠকে হেফাজত করবেন, কণ্ঠকে সংযত রাখবেন। এই কণ্ঠ আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, আবার এই কণ্ঠ জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কণ্ঠ দিয়ে কখনো মানুষকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের ভাষা শিক্ষা দিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি তোমাদেরকে চাঁদ সূর্য দিয়েছি হিসাবের জন্য, চাঁদ সূর্য আমি তোমাদের গণনার জন্য দিয়েছি। বিশ্বনবী বলেন, সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো, মানে ঈদ করো। এজন্য চাঁদকে আমাদের জন্য হিসাবের জন্য চাঁদকে দিয়েছেন কে? চাঁদ এবং সূর্য এমন একটা আল্লাহর সৃষ্টি যা একটার সাথে একটা লাগে না। যখন একটার সাথে একটা লেগে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের একটা আলামত হলো চাঁদ আর সূর্য একসাথে ধাক্কা লাগবে, তখন তামাম পৃথিবী চুরমাচুর হয়ে যাবে। চাঁদ সূর্য তামাম পৃথিবী জমিনের উপরে পড়বে, জমিনটি আগুনের কুণ্ডলী হয়ে যাবে। তখন একজন ইমানদার থাকবে না। যতদিন পর্যন্ত ইমানদার থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যখন কিয়ামত হবে তখন পৃথিবীতে একজন ইমানদার থাকবে না। মুসলমান থাকবে নামকা অস্তে, কিন্তু ইমানদার থাকবে। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে মসজিদগুলো সুসজ্জিত হবে, মসজিদে মুসল্লি থাকবে পরিপূর্ণ, ইমাম থাকবে, খতিব থাকবে, মুয়াজ্জিন থাকবে, সভাপতি থাকবে, মসজিদ কমিটি থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু একজনের ইমান থাকবে না। খুব ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চাঁদ এবং চন্দ্র দিয়েছি হিসাবের জন্য। তারা নির্দিষ্ট সময় উদিত হয়, আবার নির্দিষ্ট সময় নিভে যায়। কোনো দিন একদিন 1 মিনিটও দেরি করে না। আমাদের বাস দেরি করে, ট্রেন দেরি করে, বিমান লেট করে, লঞ্চ লেট করে, কিন্তু সূর্য চাঁদ 1 মিনিটের জন্য লেট করে। তা হিসাব, ওগুলো হিসাব মেনটেন করে চলে। আল্লাহ আমাদেরকে সূরাতুর রহমান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সূরাতুর রহমান আমাদেরকে পড়ার, মুখস্থ করার তৌফিক দান করুক। সূরাতুর রহমান সহজ একটি সূরা। সূরাতুর রহমানের মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 78টি। এর মধ্যে 31টা আয়াতে একরকম, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা মুখস্থ করা সহজ। সূরাতুর রহমান পড়বেন, আস্তে আস্তে মুখস্থ করে নেবেন। আমরা আজকে সূরাতুর রহমানের 1 থেকে 5 আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি তোমাদের কুরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র এবং সূর্য দিয়েছি তোমাদের হিসাবের জন্য। সুবহানাল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।